মাছ খাইবে দেখ কারবার দইরে রাখুন জানা ডিমটা ফুট লইলে কয়দিনের ভিতরে কালা হয়ে গেছে ডিম ফেলাইস না বা শোনান অনেকটা ডিম বড় বোনে মাছটা খুব সুন্দর করে কাটতে দিছে আর মাছের মধ্যে দেখেন কতগুলা ডিম হয়েছে এই যে তো এই ডিমটা আজকে রান্না করা হইতেছে ছোট আলু আর গাছের সিম দিয়া একদম সিম আর আলু মানে চিকন চিকন করে কাটতে আর ডিমটা রান্না করলে খাইতে অনেক মজা লাগে আর এই মাছগুলা রান্না করা হইতেছে টমেটো দিয়া তো প্রথমে বাগান থেকে যায় কিছু ধনিয়া পাতা আর কয়েকটা পেঁয়াজ লাগাইছিলাম তো এখানে অনেকগুলা পাতা হয়েছে কয়েকটা পেঁয়াজ পাতাও নিয়ে আসি এই ডিম ভাজিরার সাথে পেঁয়াজ পাতা দিলে কিন্তু খাইতে অনেক মজা লাগে তো বাগানে যাই এখন কয়েকটা পেঁয়াজ কেটে কেটে লাগাইছিলাম এই পেঁয়াজ গুলার থেকে দেখেন এই যে খুব সুন্দর পাতা ছাড়ছে তারপর অনেকগুলা পাতা যেরকম বাইঙ্গা গেছে তো এই কারণে ভাবলাম যেগুলা বাইঙ্গা গেছে এই পাতাগুলা উড়াইনি ওটাই নিয়ে আজকে ডিম মাছের ডিম ভাজিটার সাথে দিলে খাইতে অনেক মজা লাগবে পেঁয়াজ পাতা কি সুন্দর গন্ধ আরো অনেকগুলা পেঁয়াজ আছে লাগাইছি এটি ছোট ছোট হইতাছে এটি বড় হইলে পাতা খাওয়া যাবে তো যে এই কয়টা মানে যেগুলো ভাঙছি আর কি এটি উড়াইছি এখন কিছু ধনিয়া পাতা উড়াই নিয়াম ধনিয়া পাতা আজকে একটু বেশি লাগবে দুইটা রান্না করতাম না দুইটার মধ্যে একটু বেশি করে দিয়াম আরো ধনিয়ার বীজ আছে এটি খাওয়া শেষ হইলে পরে আবার এটি লাগাই দেব শীতের সিজন শেষ হইতে তো আরো দেরি আছে এই যে এতগুলা ধনিয়া পাতা আর পেঁয়াজ পাতা উঠাই নিছি আর এই যে আমার বেগুন গাছে দেখুন ফুল এসে গেছে এই যে আমরা এদিকে বেগুনটা কম হইবার চাই বালু মাটি যে বেগুনটা এত ভালো হয় না আর এদিকে আমার স্কোয়াশ গুলা দেখেন সবগুলাতে এখন ছোট ছোট ফুল আসতেছে আর টমেটো এখন খাওয়া যাইব উড়ায় মানে কাঁচা টমেটোর তরকারি রান্না করতে গেলে খাওয়া যাইব যে কয়েকটা বড় হইতাছে তারপরে উড়াইতাম না দেখা যাক আর একটু বড় হোক যা যা নিতে আইছিলাম বাগানে সব উড়ানো হয়ে গেছে এখন যাই রান্না শুরু করি সবগুলা ফুলকপির ভিতরে ছোট ছোট ফুলকপি হইতাছে এটার ভিতরে একদম ছোট এই যে ওই যে সবগুলার ভিতরে হইতেছে যদিও একটু মানে নামিলা হয়ে গেছে আরো আগে লাগাইলে আরো এতদিনে খাইতে পারতাম ঠান্ডা বেচতাম না এখন যাই শিম গাছে থেকে কয়েকটা শিম উড়াই আনি আমি 2 জাতের সিম গাছ লাগাইছিলাম
এতদিন খাইছি হলো যে শুধু সবুজ কালার যেটা এই সিমটা, আরো আছে অন্য একটা কালার, এই যে লাল কালার। এই কালারটা খুব সুন্দর, এই যে কিন্তু ছোট ছোট। এক জায়গায় কতগুলা সিম, এই যে এটা একবারে রাস্তার ধারে, যে কেউ ইচ্ছা করলে এখান থেকে নিতে পারবো। এটি এখনো বাড়তি হয়েছে না, কতগুলা সিম মাশাআল্লাহ। এই যে নিজের গাছের তরকারি অল্প একটু খাইলেও শান্তি। তুলো আরে না দিব দিয়ে যাবো বীজ হোক। যে এতগুলা সিম উঠাই নিছি, এর সাথে আলু দিয়াম, ছোট আলু তো, আর সিমের দরকার নাই, এগুলা দিয়ে হয়ে যাব। আর তো বেশি না থাক। মাছের তরকারিতে দেওয়ার লাগে যে ছোট ছোট কয়েকটা আলু, এই আলুগুলাও সিদ্ধ দিয়ে দিতেছি। আর অল্প কয়েকটা আলু রাখছি হলো মাছের ডিম ভাজি করার লাগে। তো এইদিকে আলুটা সিদ্ধ হইতে থাকুক, আর আমি মাছটারে লবণ দিয়ে ভালো করে ধুইয়া রেডি করে নেই। আলুগুলাও সিদ্ধ হয়ে গেছে, যে খুব সুন্দর করে সিদ্ধ হয়েছে। নামাই নিয়াম। এখন মাছটা ভাজি করার জন্য মাছের মধ্যে লবণ হলুদ মাখাই নিয়াম। লবণ হলুদ মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো ভাজে নিলাম। বাবু মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি কড়াই সহ এক সাইডে নামাই রাখলাম। এখন একটা পাতিল বসাই দিছি, তরকারিটা বসাই দিলাম। মাছের যে তেলটা ছিল ওই তেলটা দিয়ে দিলাম, সাথে আরেকটু তেল দিয়ে দিতেছি। এখন দিয়ে দেন পেঁয়াজ, হলুদ, ধনিয়া, শুকনো মরিচের গুঁড়া, লবণ, অল্প একটু পানি দিয়ে দিতেছি। এখন মশলাটা একটু কষাই নিলাম। আর এইদিকে আমি যে আলুগুলা সিলাই রাখছিলাম, এই আলুটিরে হাত দিয়ে এরকম চাপ দেওয়া একটু একটু করে ভাঙ্গা দিতেছি।
আলুটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিতেছি টমেটো গুলা। আর যে আলু সেদ্ধ করে রাখছিলাম এই আলুগুলাও দিয়ে দিতেছি। এখন একটু মশলার সাথে টমেটো আর আলুটা ভালো করে মাখাই নিয়ে দিয়ে দিতেছি পানি। তরকারি আমরা একটু ঝোল খাইতে পছন্দ করি, এজন্য একটু বেশি করে ঝোল দিয়ে দিলাম। তো এইদিকে টমেটোর তরকারিটা বলক আসতে থাকুক, আর আমি এদিকে সিম আর আলুটা কাটতে নেই। সিমগুলারে যে এরকম চিকন চিকন করে কাটতে নিতেছি। আলুগুলাই যে একদম চিকন চিকন করে কাটবাম, খোসা সহ। ছোট আলু খোসা ফলানোর উপায় নাই। তরকারিতে বলক এসে গেছে, এখন আমি মাছগুলা দিয়ে দিতেছি। কয়েকটা মাছ ভেঙে গেছে আজকে বাজার সময়, কড়াইটা বেশি গরম করি নাই। দিয়ে দিতেছি ধনিয়া পাতা। টমেটোর তরকারিতে একটু বেশি করে ধনিয়া পাতা দিলে খাইতে অনেক মজা লাগে, একটু বেশি করে দিয়ে দিলাম। তরকারিও প্রায় হয়ে গেছে। এদিকে আমি ছোট ছোট আলু কাটতে কাটতে অনেক সময় লাগে। আমার টমেটো আর মাছের তরকারি কিন্তু হয়ে গেছে। এখন আমি তরকারিটা নামাই নিতেছি। এখন আবার কড়াই বসাই দিলাম। এখন মাছের ডিমটা ভাজি করে নিলাম। মাছের ডিম ভাজি করার জন্য সবকিছু আমি কাটটা রেডি করে নিছি। এখন শুধু ঝটপট রান্নাটা করে নিলাম। কড়াই দিয়ে দিতেছি তেল, দিয়ে দিতেছি কিছু পেঁয়াজ। পেঁয়াজটা আগে হালকা একটু ভাজা নেই। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি আলু আর সিম গুলো যে কাটে রাখছিলাম এটি দিয়ে দেন। সিম আর আলুর সাথে দিয়ে দিতেছি হলুদ গুঁড়া, ধনিয়া, শুকনো মরিচের গুঁড়া, লবণ, এখন সিম আর আলুটা একটু ভাজে নিলাম। মাছের ডিম ভাজি হইতে কিন্তু বেশিক্ষণ লাগে না, তো সিম আর আলুটা সিদ্ধ হইতে একটু সময় লাগে, যার কারণে আলাদাভাবে আমি সিম আর আলুটা আগে একটু ভাজে নিতেছি। একটু ঢেকে দেই, তাহলে আলু আর সিমটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আজকে ঘরে একটাও কাঁচামরিচ নাই, কাঁচামরিচ রেট নাই, শেষ হয়ে গেছে। এটা আম্মাও আমাদের বলছে না, আমারও আর মনে নাই, আর কাঁচামরিচ আনাইতে পারছি না। তো এই কাঁচামরিচ ছাড়াই আজকে সব তরকারি রান্না করতেছি।
আলু আর সিমটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর তেল ছেড়ে দিচ্ছে। এখন আমি মাছের ডিমটা দিয়ে দেন। আগে থেকে আমি পেঁয়াজ পাতা আর ধনিয়া পাতা কাটে রাখছিলাম, তো এগুলো এখন দিয়ে দিতেছি। আর 1 থেকে 2 মিনিটের মতো ভাজি করলে কিন্তু হয়ে যাব। আর একটু ঝুরঝুরা হইব, তাইলে হয়ে যাবে। দেন কত সুন্দর হয়েছে দেখতে, মাশাআল্লাহ। মনে হইতেছে যে অনেক সুস্বাদু হইব। খাওয়ার পরে বোঝা যাবে আজকে যে কেমন হয়েছে। আমরা ঘরে যদি ডিমুলা মাছ আনা হয়, বেশিরভাগ সময় কিন্তু সিম থাকলে এভাবে সিম আর আলু দিয়া ভাজি করে খাই, অনেক মজা লাগে। আবার শুধু পেঁয়াজ কলি দিয়াও কিন্তু খাইতে অনেক মজা লাগে। মাছের ডিম ভাজাটাও কিন্তু হয়ে গেছে। আমার রান্না শেষ। এই যে মাছের ডিমটা দেখেন কত সুন্দর হয়েছে। আর এখানে হয়েছে টমেটো দিয়া মাছ, একদম শীতের দিন না, উপরে সর পড়ে গেছে। তো প্রথমে আমি মাছের ডিম ভাজাটা দিয়ে একটু খাই দেখি কেমন হইলো। বিকাল হয়ে গেছে প্রায়, দুপুরের রান্না করতে করতে দেখা যায় যে টাইমটা জায়গা একটু তাড়াতাড়ি রান্না করতে গেলে এনে রোদ থাকে, তো রোদের মধ্যে বসে রান্না করা যায় না, এই জন্য একটু বিকালের দিকে রান্নাটা করি। বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে, তবে কাঁচামরিচ দিলে আরো বেশি মজা লাগতো। আজকে কাঁচামরিচ নাই, কাঁচামরিচ ছাড়াই সবগুলো রান্নাই করলাম। এই যে মাছের ডিম, অনেকটা ডিম আছিল কিন্তু মাছটার পেটের মধ্যে অনেকটা ডিম আছিল, যে রান্না করছি একেবারে কড়াই বইরে গেছে প্রায়। ঝোল রাখতে চাইছিলাম, বেশি ঝোল নাই। যত ঠান্ডা পড়বো তরকারি কিন্তু তত ঘন হয়ে যাবো। শীতের দিনের তরকারি এরকমই। টমেটো তো বরাবরই আমার অনেক পছন্দের। টমেটোর তরকারি সবচেয়ে বেশি মজা লাগে শীতের সময় টমেটো, আবার অন্য সময় টমেটো এতটা মজা লাগে না। মাছটা অনেক ফ্রেশ আছিল। এই যে অনেক গরম, মানুষের জানি গরম গরম খাবার কেমনে খায়, আমি এত গরম গরম খাইতে পারি না।